বিজ্ঞান বিপ্লবের এই যুগে বিজ্ঞানসম্মত কর্মক্ষেত্র বিশ্বের প্রতিটি দেশেই বিস্তার লাভ করেছে, তেমনি ভারত করতে সক্ষম হয়েছে। কিন্তু তারপরও ভারতের এক বিশাল জনগোষ্ঠী যথাযথ পুষ্টির অভাব বোধ করে, যা প্রায় ১০০ কোটির উপরে। বৃহত্তর জনগোষ্ঠীর অপুষ্টির মূল কারণ হল আমিষের অভাব। অপুষ্টির কারণে তারা স্বাস্থ্যহীন ও রোগাক্রান্ত হচ্ছে। বিজ্ঞানীদের ধারণা মতে এই পুষ্টিহীনতা দূরীকরণে আধুনিক বিজ্ঞানসম্মত ভুট্টাই একমাত্র খাদ্যশস্য যাতে রয়েছে প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান সঠিক পরিমাণে। একথা স্বীকৃত যে ভুট্টা একটি গুরুত্বপূর্ণ ও প্রধান খাদ্যশস্য। বর্তমানে রিপোর্টে বলা যায় ভারতের বহু অঞ্চলে ভুট্টা চাষ হচ্ছে ব্যাপকভাবে, যেমন বিহার, রাজস্থান, গুজরাট এ চাষ করা হচ্ছে আধুনিক ভুট্টা। ভুট্টার খাদ্যমান উঁচু এবং মানব খাদ্যের পাশাপাশি এটা পশুর খাদ্য বিভিন্ন খামার, কারখানাতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিজ্ঞানীদের গবেষণালব্ধ পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে মানব শরীরের জন্য অত্যাবশ্যক দু ধরনের অ্যামাইনো অ্যাসিড, লাইসিড ও ট্রিপ্টোফ্যান, যা ভুট্টাতে বিদ্যমান। উদ্ভিদ প্রজনন পদ্ধতি বা প্ল্যান্ট ব্রিডিং মেথডের মাধ্যমে বিজ্ঞানীরা এমন এক ধরনের ভুট্টা প্রজাতির উদ্ভাবন করেছে যার নাম দেয়া হয়েছে কোয়ালিটি প্রোটিন মেজ, সংক্ষেপে QPM, যা সাধারণ মানুষের কাছে মিরাকেল মেজ বা অলৌকিক ভুট্টা নামে পরিচিত। আধুনিক বিজ্ঞান কৃষি গবেষণায় অভাবনীয় অগ্রগতি লাভ করেছে। তারা নতুন প্রজাতির এমন ভুট্টা উদ্ভাবন করেছেন যাতে থাকছে অ্যামাইনো অ্যাসিডের সর্বোচ্চ মাত্রা। ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিলের অধীনে ভুট্টা গবেষণা অধিদপ্তর জার্ম প্লাজম ব্যবহার করে কোয়ালিটি প্রোটিন মেজ অর্থাৎ QPM উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন, যা নিউট্রিয়েন্ট সিকিউরিটিজ অফ ইন্ডিয়ার অবদান। তাদের উদ্ভাবিত প্রজাতিসমূহ হল HPM শক্তি 1, QPM কম্পোজিট ভ্যারাইটি 1998, থ্রি-ওয়ে হাইব্রিড গুলো হল থ্রি-ওয়ে হাইব্রিড শক্তিমান 1, সিঙ্গেল ক্রস হাইব্রিড শক্তিমান 2, সিঙ্গেল ক্রস হাইব্রিড শক্তিমান 3, সিঙ্গেল ক্রস হাইব্রিড শক্তিমান 4। QPM ভেতর ও বাহির থেকে দেখতে অন্যান্য সাধারণ ভুট্টার মতোই এবং এদের স্বাদও অভিন্ন। QPM বা কোয়ালিটি প্রোটিন মেজ ভুট্টায় থাকে পরিমিত অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিনের যথাযথ সরবরাহ, যা যোগান দিতে পারে পুষ্টি বিশাল মানব সমাজকে। মানব শরীরের প্রয়োজনীয় লাইসিন ও ট্রিপ্টোফ্যান বৃদ্ধি, জিঙ্ক ও ক্যালসিয়ামের আদর্শ মান ঠিক রাখে এই প্রজাতির ভুট্টা।
এক পরিসংখ্যান মতে বলা যায়, সাধারণ ভুট্টায় যেখানে দুগ্ধ প্রোটিনের শতকরা 40% পাওয়া সম্ভব, আর অন্যদিকে কিউপিএম ভুট্টাতে পাওয়া যাচ্ছে দুগ্ধ প্রোটিনের প্রায় শতকরা 90%। ছোট ছোট শিশু, স্কুল বয়সী ছাত্রছাত্রী, বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের, এমনকি প্রসূতি মায়েদের জন্য ক্যালসিয়াম ও অন্যান্য ভিটামিন সমৃদ্ধ ভুট্টা খুবই প্রয়োজনীয়। তাই এই ধরনের ভুট্টা চাষ করা অত্যন্ত লাভজনক। অন্যদিকে এই কিউপিএম নানা ধরনের খাদ্য হিসেবে ব্যবহার করা যায় বলে সফলতার সাথে দেশের বিভিন্ন অঞ্চল সমূহে চাষ করা সম্ভব। সমতল ভূমি থেকে পাহাড়ি এলাকা, এমনকি ভূমি থেকে 207 মিটার উচ্চতা হলেও এ ধরনের ভুট্টা চাষ করা সম্ভব। বালি মাটি, এঁটেল বা কাদামাটিতে এরা ভালোভাবে জন্মাতে পারে। কিন্তু কোনরূপ জলাবদ্ধতা এদের জন্য মোটেও কাম্য নয়। কোন রকম সমস্যা ছাড়াই কিউপিএম খরিফ, রবি, জায়দ ঋতুতে সফল ফসল পাওয়া যায়। প্রায় সব ঋতুতেই এই কিউপিএম ভুট্টা পাওয়া যায়। সাধারণ ভুট্টার মতো এরও আশানুরূপ ফসল পাওয়া সম্ভব। কিউপিএম বীজ বপনের উপযুক্ত সময় রবি মৌসুমের 15 অক্টোবর থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত, আর গ্রীষ্মকালে 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত। খরিফ ঋতুতে 28 জুন থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ, এই কিউপিএম এর ক্ষেত্রে কৃষিতাত্ত্বিক চাহিদা যেমন গাছের যত্ন, আগাছা দমন, ফসল সংগ্রহ, বীজ ছড়ানো ইত্যাদি সবই অন্যান্য হাইব্রিড ভুট্টার মতোই। আরও যা করতে হবে তা হল কিউপিএম এর ভালো বীজ পেতে হলে অবশ্যই বীজগুলোকে বাতাসে ছড়িয়ে দিতে হবে। গাছের ঘনত্ব কমাতে হবে। সুস্থ সবল বীজ পেতে হলে অবশ্যই ফাঞ্জিসাইড নামক ঔষধ দিয়ে বীজ শোধন করে জীবাণুমুক্ত করতে হবে। এক্ষেত্রে ফাঞ্জিসাইড হিসেবে প্রতি কেজিতে 2 গ্রাম থিরাম বা ক্যাপটান ব্যবহার করা যায়। অন্যান্য প্রজাতির ভুট্টা থেকে যথাযথ সতর্কতা অবলম্বন পূর্বক কৃষককে কিউপিএম বীজ সংগ্রহ করতে হবে। পরবর্তী বছর বীজ বপনের জন্য ফসল সংগ্রহের পূর্বে মাঠের কেন্দ্রস্থল থেকে সর্বাপেক্ষা ভালো বীজ সংগ্রহ করতে হবে। বিশেষ করে ফুল আসার সময় কিউপিএম এর মাঠ অন্যান্য ভুট্টার মাঠ থেকে কমপক্ষে 300 মিটার দূরত্ব বজায় রাখা আবশ্যক। খরিফ ঋতুতে হেক্টর প্রতি সর্বাধিক গাছের সংখ্যা 60 থেকে 65,000 পর্যন্ত হতে পারে। রবি মৌসুমে সারি থেকে সারি, গাছ থেকে গাছের কাঙ্ক্ষিত দূরত্ব বজায় রাখতে হবে হেক্টর প্রতি, যেখানে 90,000 গাছ লাগানো যেতে পারে।
যেহেতু বৃষ্টিপাত ঘটলে ভুট্টা চাষ ভালো হয়, তাই মৃত্তিকার কাঙ্ক্ষিত আর্দ্রতা এবং সংকটময় পর্যায়ে গাছে সেচের ব্যবস্থা বৃদ্ধি পায়। অধিকাংশ চওড়া পাতাযুক্ত ঘাস দমন করা দরকার। আগাছা দমনের ক্ষেত্রে প্রতি হেক্টর জমির জন্য 800 লিটার পানিতে 1.5 কেজি এট্রাজাইন দিয়ে দ্রবণ তৈরি করে প্রয়োগ করতে হবে। পরবর্তী বছর বপনের সময় মাঠের কেন্দ্রস্থল থেকে সর্বাপেক্ষা ভালো বীজ সংগ্রহ করতে হবে। আন্তঃফসল চাষাবাদের মাধ্যমে অর্থনৈতিক সুবিধার পাশাপাশি মাঠের আগাছা দমনে লাভবান হয়। এক্ষেত্রে আন্তঃফসল হিসেবে গাজর, ফুলকপি, টমেটো চাষ করা যায়। গাছের বয়স যখন 12 থেকে 20 দিন, তখন স্টেম বোরার বা কাইলোপাটলার দ্বারা গাছ আক্রান্ত হয়। রবি ঋতুতে পেন স্টেম বোরার দ্বারা 3 দিকে সমুদ্র বেষ্টিত ভারতের কিছু অঞ্চলে এ ধরনের পতঙ্গের আক্রমণ হয়ে থাকে। পোকা দমনের জন্য ট্রাইকোগ্রামা 2 থেকে 3 রোল করে 8 পিস ট্রাইকোকার্ড প্রতি হেক্টর জমিতে দেয়া হয়। এছাড়াও ট্রাইকোকার্ডের পরিবর্তে কৃষকেরা এন্ডোসালফান 0.1 ঘনত্বের দ্রবণ ইত্যাদি অন্যান্য পোকা দমনের জন্য গ্রহণ করে থাকে। কীটপতঙ্গ ব্যতীত অন্যান্য প্রধান রোগের মধ্যে রয়েছে ব্যান্ডেড লিফ ব্লাইট, লিফ অ্যান্ড সিড ব্লাইট, মেইডেস লিফ ব্লাইট ইত্যাদি। এসব রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডাইথেন M45 অথবা জেনাব প্রতি 2 গ্রাম 1 লিটার পানিতে প্রতি 10 দিন পর পর ব্যবহার করতে হবে। ভ্যালিডামাইসিন শতকরা 3 ভাগ প্রতি 2.7 মিলিলিটার স্প্রে করে ব্যান্ডেড লিফ ও সিড ব্লাইট দমন করা যায়। ট্রাসিকাম লিফ ব্লাইট দমন করতে জেনেব অথবা ম্যানকোজেব 2 গ্রাম লিটার প্রতি প্রয়োগ করা যায়। সর্ষের পোকা দমনে সবচেয়ে ভূমিকা রাখতে সক্ষম কিউপিএম। বৃষ্টিপাতের সংকট অথবা সেচের ব্যবস্থা ঘাটতি সত্ত্বেও কিউপিএম ভুট্টা চাষ করা সকল অবস্থায় লাভজনক বিবেচিত হবে। গাছের ফুল ধরার পূর্বে ইহাকে অপত্য ভুট্টা বলে।
যার বিভিন্ন অংশ গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা যায়। কিউপিএম পৃথিবীতে ভুট্টা চাষে যুগান্তকারী পরিবর্তন এনেছে। অধিক পুষ্টি যোগান এবং বেশি মুনাফা লাভের জন্য লাখো লাখো কৃষকেরা এই অত্যাধুনিক জাতের বীজ বেছে নিচ্ছে চাষাবাদে অতিমাত্রায় সফলতার জন্য। সেই দিন আর বেশি দূরে নয় যখন সমস্ত কৃষকেরাই কিউপিএম এর উপর নির্ভর করবে, যা এনে দিবে একটি প্রোটিন সম্পন্ন পৃথিবীকে।